হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো কক্সবাজার যে দ্বিতীয় দিন আমরা সিদ্ধান্ত নিয়েছি হিমছড়ি যাব, তারপর মেরিন ড্রাইভে। তো সেই উদ্দেশ্যে সকাল সকাল বাসা থেকে সবাই বের হয়ে গেলাম। তো আমাদের প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছিল বলে প্রথমে বললাম যে আগে কিছু খাবার খেয়ে তারপর আমরা ঘোরার জন্য চলে যাই। তো তারপর হাতের কাছেই একটা রেস্টুরেন্ট ছিল, দারুচিনি রেস্টুরেন্ট। তো ওই জায়গায় যে আমরা সবাই বসলাম। এদিকে সাফাত তার মামাতো বোনের সাথে কিছু কথা বলতেছিল যে কিভাবে কি করা যায়, আর আমি এদিক দিয়ে ক্যামেরা দিয়ে সবাইকে বন্দি করতেছিলাম। তো কণাভাবে বললো যে সকাল যেহেতু তাহলে আমরা রুটি ডিম এগুলো খাই। তারপর চলে গেলাম গাড়িওয়ালার সাথে কথা বলতে। তো গাড়িওয়ালারা অনেক বার্গেটিং করতেছিল, তারা বলতেছিল যে সম্পূর্ণ 7 দিন ঘুরবো, সেজন্য আমাদের 1500 টাকা দিতে হবে। তো গাড়ি যখন ভাড়া হয়ে গেল, আমরা দেরি না করে আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য রওনা দিলাম। তো প্রচণ্ড রোদের তাপ ছিল বলে আমরা হ্যালো বাইকে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। সিএনজিও ছিল, কিন্তু বললাম না, সিএনজিতে অনেক গরম লাগবে, হ্যালো বাইকে অনেক বাতাস আসে বলে তার জন্য 1200 টাকা দিয়ে আমরা 7 দিনের জন্য হ্যালো বাইকটি ভাড়া করলাম। তো আজব একটি ব্যাপার ছিল যে গাড়িতে বক্সও ছিল। তো মামাকে বললাম তাহলে গান বাজান। মামা বলল আপনাদের ব্লুটুথ কানেক্ট করে দিয়ে আপনারাই বাজান। তো আমাদের ফোনে ব্লুটুথ কানেক্ট হচ্ছিল না বলে মামা তার নিজের ফোন দিয়ে গান বাজাতেছিল। তো মামা কিছু পাহাড়ি গান এবং বললো তাহলে কক্সবাজারের গান ছাড়ে। আমি বললাম ঠিক আছে ছাড়েন। তো মামা বললো, আমরা বললাম এই ব্রিজটি কিসের? তো মামা বললো যে এই জায়গায় বিমান নৌবাহিনীরা তাদের জাহাজ নোঙর করে রাখে যদি কখনো যুদ্ধ লাগে। ওই জায়গায় যে সবচাইতে অবাক করার একটি দৃশ্য ছিল যে এই জায়গায় এমন দক্ষিণ এশিয়ার মধ্যে এমন একটি রেস্টুরেন্ট আছে বা রিসোর্ট আছে যেটা 1.5 মাস আগে বুকিং করে রাখতে হয়, যার পার ডে ভাড়া 56,000 টাকা। তো মামা বললো এই যে এটা সেই রিসোর্ট যেটা আপনি আসার 1.5 মাস আগে বুকিং দিতে হবে, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে বড় রিসোর্ট। তো আমরা একটু অবাকই হলাম যে আমাদের বাংলাদেশেও এরকম নামি দামি রিসোর্ট আছে। তো তারপর চলে গেলাম আমরা সমুদ্রের কাছে। তো সমুদ্রের কাছে যাওয়ার পর অনেকটা ভালোই লাগতেছিল। তো এসেছিলাম সাদা পাথর দেখার জন্য, কিন্তু আমরা অনেক সকালে এসেছিলাম বলে সাদা পাথর দেখতে পাইনি। সাদা পাথর দেখার জন্য আমাদের বেসিক্যালি 3টার পরে যেতে হয়, তাহলে পানিগুলো চোট কমে যায় বলে পাথরগুলো দেখা যায়। তো নেক্সট পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।